আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। কবি কাজী নজরুল ইসলামের এই কথার সত্যতা আজ কিন্তু প্রমাণিত। পরিবার, সমাজ, রাষ্ট্র তথা দেশ, এমনকি বহির্বিশ্বের সকল ক্ষেত্রে নারীর সফল পদচারণা আজ লক্ষণীয়। আর এই সফল নারীদেরকে নিয়ে আমাদের আয়োজন সেরা নারীর সেরা রান্না। এবং আজকে যে অনন্যা নারী আমাদের মাঝে আছেন তার কথাটি বলেই ফেলি দর্শক। আজকে আমাদের সঙ্গে আছেন সুলতানা ইয়াসমিন, যিনি একজন উপসচিব, সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগ। স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন? ধন্যবাদ মৌসুমি, ভালো আছি। আপনি ভালো আছেন? খুবই ভালো আছি এবং খুবই সোভার লাগছে দেখতে, সাদা জামদানিতে খুব আভিজাত্যপূর্ণ লাগছে। এবং আমাদের সঙ্গে আরও একজন আছেন যিনি আপনার রেসিপিটি খুব সুন্দর করে সবার সামনে উপস্থাপন করবেন। তিনি হচ্ছেন শেফ রাশেদুল হক। রাশেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে রাশেদ ভাই, আমার মনে হয় আমরা জেনে নিই যে আজকে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। সো আপু, সবার উদ্দেশ্যে প্রথমে আগে নামটা জানি যে আজকে কোন রেসিপিটি করে দেখাবেন। আমরা আজকে রান্না করব ইটালিয়ান পাস্তা। ইটালিয়ান পাস্তা আমরা যেটা করব এটা দুটো ফ্লেভারে করব আসলে। একটি হোয়াইট পাস্তা এবং আরেকটি স্পাইসি। হোয়াইট পাস্তাটা শিশুদের জন্য যারা ঝাল কম খাবে, এবং বড়দের জন্য স্পাইসি, আমরা একটু স্পাইসি যারা বেশি পছন্দ করি। তো এই দুই ধরনের পাস্তার জন্য আমরা উপকরণগুলো আজকে এখানে নিয়ে এসেছি। ওকে, পাস্তা রান্নার জন্য প্রথম মূল উপকরণ তো মানে ডেফিনেটলি পাস্তা। সো পাস্তাটাকে আমরা প্রথমে একটু হাফ বয়েল করে নিয়েছি, একটু লবণ মিশিয়ে। আর পাস্তার সঙ্গে আমাদের এখানে একে একে আমাদের এখানে আছে চিকেন, তারপরে আছে আমাদের ডিম, এরপরে আছে টমেটো পেস্ট, এরপর আছে টমেটো সস, তারপর আছে ক্রিম, এরপরে আছে আমাদের গার্লিক ক্রাশ, এরপরে আছে আমাদের রেড চিলি ক্রাশ, তারপরে নিয়েছি বাটার, চিকেন পাউডার, সল্ট, এখানে আছে ব্ল্যাক অলিভ এবং চিনি, আর এখানে রেখেছি আমরা অলিভ অয়েল। আর পাস্তা তৈরির ইটালিয়ান পাস্তার স্বাদটা নিয়ে আসার জন্য মূল যে উপকরণটা অরিগানো, সেটাও আমরা এখানে রেখেছি। এটা আমরা ব্যবহার করব আজকের এই পাস্তা তৈরিতে। সো রাশেদ ভাই, তাহলে আমরা কাজ শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে ফার্স্টে আমরা কি করছি? পাস্তা কার্বোনাটা করি, যেটা হোয়াইট কালার যেটা হবে সেটা আমরা শুরু করি। আচ্ছা, সো ফার্স্টে আমরা কি করছি? ফার্স্টে আমরা আগে গ্যাসটা ধরে এটাতে আমরা কিছু বাটার দিব। আচ্ছা, আমরা প্যানে কিছু বাটার শুরুতেই দিয়ে দিচ্ছি। কিছু বাটার দিয়ে দেব আমরা দিয়ে দিই। আপা, এখানে তো বাটার আছে এবং অলিভ অয়েল আছে। সো বাসায় যখন আপনি এটা তৈরি করেন তখন কোনটা ব্যবহার করেন? এটা আসলে অ্যাভেলেবিলিটির উপর। আমাদের বাসায় তো আমরা অনেক ধরনের রান্না করি, সো বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় অলিভ অয়েল বা বাটার থেকে যায়, যখন যার সুবিধা বা স্বাদের বৈচিত্র্য অনুযায়ী যে যেটা পছন্দ করে। তবে অলিভ অয়েল স্বাদটা আরও ভালো বাড়িয়ে দেয় আর কি। আচ্ছা, ওকে। সো রাশেদ ভাই, আপনি করতে থাকুন, আমি একটু গল্পে চলে যাই। আমার আপনার সঙ্গে গল্প হচ্ছিল যে 19 বছরের ক্যারিয়ার এই অ্যাডমিনিস্ট্রেশনে আপনার, এবং সেখানে কিন্তু যখন শুরু করেছিলেন 19 বছর আগে, লম্বা একটা সময়, এবং ঢাকার বাইরে গিয়ে পরিবারকে রেখে একা কাটাতে হয়েছে, এবং সেটা অবশ্যই আমার কাছে অনেক মজার লাইফ, আমার যেটা মনে হয়। তো সেই অভিজ্ঞতাগুলো কথা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করি। হ্যাঁ, 19 বছর আগে চাকরি জীবনের শুরু। আমার কাছে অবশ্য চ্যালেঞ্জিং ছিল বিষয়টা এই কারণেই, আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, আমি ইডেন মহিলা কলেজ থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি। তো হল লাইফের আমার অভিজ্ঞতা ছিল না। তো চাকরিতে প্রবেশের কারণে ওই প্রথম ঘর ছেড়ে বের হওয়া, সো এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল, ঢাকার বাইরে এবং ঢাকার বাইরে। আর মানে সরকারি চাকরিতে ঢোকা এবং এত বড় একটা মানে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের মতো এত, একটু দেখে আসি তারপর আবার গল্পে ফিরছি। বাটারের পরে গার্লিক দিয়েছি, গার্লিকটা একটু সতে করে তার মধ্যে এই বোনলেস যে চিকেন দিব আমরা। বোনলেস চিকেন আমরা কতটুকু পরিমাণ দিচ্ছি? আমরা 200 গ্রাম দিচ্ছি। এটাতে 200 গ্রাম দিব, পরেরটাতে 200 মানে এই চিকেনটা কি আমরা চিকেনটা না দিয়ে যদি আমরা বিফ বা মাটন দিতাম তাহলে কি হতো? আমরা চিকেনের পরিবর্তে আমরা চিংড়িও ব্যবহার করতে পারি, তখন একটু ডিফারেন্ট ফ্লেভার আসবে। আচ্ছা, তো যেই গল্পে ছিলাম, প্রথম পোস্টিং কোথায় ছিল? প্রথম পোস্টিং ছিল জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা। আচ্ছা, চট্টগ্রাম বিভাগে আমরা জয়েন করি ম্যাজিস্ট্রেট হিসেবে। তখন জয়েন করেন ম্যাজিস্ট্রেট হিসেবে। প্রথমত শুরু হয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে, তারপরে পর্যায়ক্রমে দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণীর
মানে যোগ্যতা ক্রাইটেরিয়া অর্জন করতে হয়। একটু শুনি যে কতগুলো জায়গায় পর্যন্ত পোস্টিং হয়েছে 19 বছর? আমি যেমন চট্টগ্রাম বিভাগে কাজ করেছি, এরপরে সিলেট বিভাগে, মূলত এই দুটো বিভাগের 3টি জেলায়, হ্যাঁ, চট্টগ্রাম, কুমিল্লা, দেন ব্রাহ্মণবাড়িয়া এবং হ্যাঁ শিওর আমি হেল্প করছি। আমরা চিকেনটা দিয়ে দিয়েছি, এখন আমরা একটা পাস্তা অ্যাড করব। আচ্ছা, দেখা যায় যে আসলে একটা জেলার মধ্যেই যে বিভিন্ন উপজেলা আছে, সেই উপজেলাগুলোর মধ্যেও ভাষাগত এবং কালচারাল যে ডিফারেন্সটা থাকে, এটা খুব এনজয় করতাম। এবং আমার যে ভাষা, আমি যেহেতু ওই অঞ্চলের না, আমার নিজের বাড়ি লালমনিরহাট, আচ্ছা, বাট আমি পুরো বাংলাদেশকে নিজের বাড়ি মনে করে সার্ভ করছি। তো এই নতুন নতুন কালচার এবং নতুন নতুন ভাষার সঙ্গে যে পরিচিত হওয়ার বিষয়টা, এটা চ্যালেঞ্জিং এর পাশাপাশি আসলে আনন্দদায়কও ছিল যে আমি এই যে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মিশতে পারছি, তাদের সঙ্গে তাদের কথা জানতে পারছি এবং তাদেরকে সার্ভিস দিতে পারছি। আচ্ছা, এটা খুব কিন্তু আনন্দের ছিল। যখন আপনি আবার এই চাকরি থাকা অবস্থায় আবার আপনি পড়াশোনার জন্য দেশের বাইরে চলে গেলেন হায়ার স্টাডির জন্য, সেটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, আমাদের সুযোগ আছে আসলে এই গভর্নমেন্ট অফিসিয়ালদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আমাদের সরকারের থেকে অনেক স্কলারশিপের প্রভিশন আছে। তো আমি যে স্কলারশিপটি নিয়ে গিয়েছিলাম সেটা আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্ট্রেংথেনিং অফ দি গভর্নমেন্ট অফিসিয়ালস। আচ্ছা, সো ওই স্কলারশিপ নিয়ে আমি দেশের বাইরে পড়তে যাই, লন্ডনে, ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ারে। এখন এটাতে আমরা একটু মিল্ক অ্যাড করব। ওকে, সো আমি আপনাকে মিল্কটা দিচ্ছি। মিল্কটা অ্যাড করতে করতে আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার ফিরে আসবো। সো দর্শক, আপনারা দেখছেন সেরা নারী সেরা রান্না। আমি আবারও গল্পে ফিরব এবং রান্না তো হচ্ছেই পাস্তা। সো আমাদের সঙ্গেই থাকুন, পাস্তার রেসিপিটি দেখতে আমরা এক্ষুনি ফিরছি। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও স্বাগত সেরা নারী সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ এবং আমাদের সঙ্গে আজকে সেরা নারী হিসেবে আছেন সুলতানা ইয়াসমিন, উপসচিব, সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগ, এবং সেই সঙ্গে আছেন শেফ রাশেদুল হক। রাশেদ ভাই, আমরা কিন্তু মিল্কটা দিয়েই ব্রেকে গিয়েছিলাম, সো এখন কি অবস্থা? মিল্কটা অ্যাড করেছি, এখন আমরা যেগুলো সিজনিং গুলো ছিল সেগুলো সল্ট এক এক করে দিয়ে দিব। আচ্ছা, সল্ট কতটুকু দিচ্ছি? অল্প পরিমাণ মতো, হাফ টিস্পুন স্বাদ মতো সল্ট দিব। এই লবণের পরিমাণটা বোঝা খুব দায়, একদম খুবই কঠিন। তারপরে দিব একটু সুগার। ওকে ওকে, হ্যাঁ। সো আপা, এই যে রান্নার যে বিষয়টা, যখন দেশের বাইরে পড়তে গেলেন তখন তো সবকিছু নিজেকেই করতে হতো। সো সেখানে যাওয়ার পরে রান্নার অভিজ্ঞতা কেমন ছিল? সত্যি কথা বলতে কি, রান্নার হাতেখড়ি হয়েছে সেখানেই। আচ্ছা, ওকে। কারণ এর আগে যখন যেখানে কাজ করেছি, চাকরির সুবাদে হেল্পিং হ্যান্ড ছিল নিজের বাড়িতে। আমাদের বাংলাদেশে যেরকম লাইফস্টাইল, বাড়িতে কাজের লোক থাকেই বা রান্না করার জন্য হেল্পিং হ্যান্ড থাকে, সহযোগী থাকে। বাইরে গিয়ে সেই সুযোগটা ছিল না। তো সেখানে এখন খেতে তো হবেই এবং তার জন্য রান্না অনিবার্য। সো মূলত রান্নার হাতেখড়িটা সেখান থেকেই আমার শুরু। একটু পরিবারের কথা জানি। পরিবারে কারা কারা আছেন? পরিবারে আছেন আমার স্বামী আছেন, আর আমাদের পরিবারটা একটু অন্যরকম। বিবাহিত স্বামীর সঙ্গে থাকি, কিন্তু তারপরে আমাদের একটা অনেক বড় যৌথ পরিবার। আচ্ছা, বাবা সরকারি চাকরি করতেন, তো ঢাকা শহরে বাবার যে বাড়িটা করেছেন, আমরা পরিবারে 5 বোন, আমাদের ভাই নেই। আচ্ছা, তো আব্বা আম্মা যে ভবনে থাকেন, সেই ভবনেরই বিভিন্ন ফ্লোরে আমরা অন্যান্য বোনরাও থাকি। ওয়াও, এটা কিন্তু খুবই মজা যে সবাই মিলে বোনরা একসঙ্গে থাকা বাবা মায়ের সঙ্গে। রাশিদ ভাই, কত দূর? আমরা মিল্ক দিয়ে দিয়েছি, মিল্কটা শুকিয়ে গেছে। এখন আমরা যেটা দিব, এখানে এগ ইয়ক আছে। ওকে, তো আমরা একটা এগ ইয়ক দিয়ে দিব। একটা দিচ্ছি, আর একটা কি আমি পরে আমরা যখন আরেকটা রেসিপি করব সেখানে একটাতে দিই। আচ্ছা, ওকে। সো একটা দিয়ে এটা দিলে যে ঘন হয়ে যাবে। ওকে। সো এখন কিন্তু আবার একটু ডিফারেন্ট হয়ে গেল দেখতে, কালারটা একটু সুন্দর কালার। সো আপা, আবার গল্পে চলে যাই আমরা। ভাই বোনদের প্রসঙ্গে জানা হলো, অনেক কিছু হলো, কিন্তু এই চাকরির বাইরে গিয়ে আর কি কি করা হয় বা কি কি করতে ভালোবাসেন? আমি ব্যক্তিগত সময় কাটানোর জন্য বা ভালো লাগা থেকেই আবৃত্তি করি, বা ভালো লাগে আমার। গান গাইতে খুব পছন্দ করি। ভালো গান গাই সেটা না, একটু চলে যাই আবার। কি দিচ্ছেন? একটু অরিগানোটা দিচ্ছি। ওকে, তার মানে মূল উপাদান যেটা এই পাস্তার। এটা আমাদের রান্না প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে। এখন আমরা লাস্ট এটা দিব, ক্রিমটা দিচ্ছি। ক্রিমটা ইউজ করব। ওকে, আচ্ছা, 4 চামচ ক্রিম দিলে যথেষ্ট। ওকে, ডান। দিয়ে এটা নামিয়ে নিব আমরা। তো এটা কি ওয়েল ডান হয়ে গেছে? হ্যাঁ, এটা ডান। সো এটা হতে হতে আমরা মনে হয় আর একটা ছোট্ট ব্রেক নিতে পারি।
তবে তার আগে আমি কি আপনাকে একটু হেল্প করব রাশেদ ভাই, মানে আপনি যখন এটা যখন আরেকটা হয়ে যাবে তখন আমাকে একটু সার্ভিং প্লেটটা শিওর আমি আপনাকে হেল্প করছি। আজকে খাবারটা ভীষণ ভালো হবে যেহেতু পাস্তা আমার খুবই ফেভারিট। সো রাশেদ ভাই আমার মনে হয় যে আমরা ছোট একটা ব্রেক নিই, যেহেতু হয়ে গেছে তারপর আমরা ব্রেকের পরে ফিরে এসে বাকিটাও তৈরি করে ফেলবো। সো দর্শক আপনারা দেখছেন সেরা নারী সেরা রান্না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত সেরা নারী সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ এবং সেরা নারী হিসেবে আমাদের সঙ্গে আছেন সুলতানা ইয়াসমিন, উপসচিব সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগ, এবং সেই সঙ্গে শেফ রাশেদুল হক। রাশেদ ভাই, আই থিঙ্ক হোয়াইট পাস্তা আমাদের ওয়েল ডান হয়ে গেছে। এখন এটা আমরা নামাবো। ওকে ওকে শিওর। তার মানে দুটো পাস্তা আমরা তৈরি করলাম কিন্তু খুবই অল্প সময় লাগছে, বাট আমি কিন্তু এখনই ঘ্রাণ পাচ্ছি। সো খাওয়ার লোকটা খুব যাচ্ছে আমার এই মুহূর্তে। আমি একটু অপেক্ষা করতে চাই, আরেকটি পাস্তা তৈরি করা হবে সেটা একটু দেখবো। এবং আপু একটু কবিতার কথা বলছিলেন, গানের কথা বলছিলেন, সো যদি একটু গান কিংবা কবিতা শোনাতে বলি তাহলে কোনটি এই মুহূর্তে শোনাতে চান? কবিতা আবৃত্তি করার পাশাপাশি আমি আসলে কবিতা একটু লিখিও। তার মানে লেখালেখি, তাহলে নিজের লেখা কোনো কবিতা অর্থাৎ স্বরচিত কবিতা পাঠ করার অনুভূতিটাও অন্যরকম, আমাদেরও ভালো লাগবে শুনতে। অবভিয়াসলি হ্যাঁ, হতে পারে স্বরচিত একটা কবিতা। আচ্ছা, সো কবিতা শুনবো, তার আগে একটু আবার রাশেদ ভাইয়ের কাছে যাই। রাশেদ ভাই, এখন কি পাস্তা মারিনারা স্পাইসিটা, আচ্ছা, তো এটার জন্য সেম ভাবে আমরা একটু বাটার দিব এটাতে। আচ্ছা, একটু বাটারটা দিয়ে দিলাম, একটু বাটার দিলাম, হ্যাঁ, একটু অয়েল দিব। ওকে, অলিভ অয়েলটা দিচ্ছি। এটা চাইলে তো সয়াবিন অয়েল কি ব্যবহার করা যায়? সয়াবিন যেতে পারে, সমস্যা। আচ্ছা, গার্লিক দিচ্ছি, গার্লিকটা এটা মেন যাবেই। আচ্ছা, তার মানে তো আগেরটার মতোই কিন্তু প্রসিডিউর অনেকটা। প্রসিডিউরটা আগের মতো, আগেরটাতে যেহেতু মিল্ক দিয়েছি, হোয়াইট হয়েছে, এখন এটাতে মিল্ক দিব না, আমরা টমেটো পেস্ট দিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে। এবং সেই সঙ্গে বোধহয় রেড চিলিটা আমরা অ্যাড করব। রেড চিলি দেব স্পাইসির জন্য, কালারেরও একটু পরিবর্তন আসবে। রাশেদ ভাই, আমাদেরকে এটার সঙ্গে আর কি অ্যাড করতে হবে? এটার সাথে এখন গার্লিকটা হয়ে গেছে, এখন আমরা চিকেনটা অ্যাড করব। চিকেনটা ভাজা হয়ে গেলে তারপর আমরা পাস্তাটা দিব। আচ্ছা, এবং তারপরে কি আগেরটার মতোই কি ওই ক্রিম দিতে হবে? মিল্কের আমরা টমেটো পেস্ট দিব, লাস্টে মিল্ক ক্রিমটা দিয়ে অ্যাড করব। ওকে, সো আপনি তৈরি করতে থাকুন, আমরা এই ফাঁকে একটু কবিতা শুনে আসি। অনেক ধন্যবাদ। কবিতার প্রসঙ্গ আসলে ভালো লাগার থেকেই কবিতা লেখা। বঙ্গবন্ধুকে নিয়ে আমি একটি কবিতা লিখেছিলাম। মূলত কবিতাটি লিখেছিলাম তার জন্মদিনে 17 মার্চ। শুনবো কবিতা। আমি পড়ছি কবিতার অংশ থেকে। আমার ভেতরে কি এক বোধ কাজ করে, আমার নিদ্রা, আমার জাগরণ, আমার কর্ম, আমার বিশ্রাম, আমার পার্থিব অপার্থিব জুড়ে এ কার বিচরণ। শৈশবে যেদিন বাঁশবাগানের মাথার উপরে চাঁদকে ভালোবেসেছিলাম, সেই কাজলা দিদিকে ফিরে পাবার আমার অক্ষম আকুতি। তখনও আমি বুঝতে পারিনি আমার অন্তর্গত আমিতে এই বোধের জন্ম নেবে। এই ফাল্গুনের আগে অনেক ফাল্গুন ব্যাপী কিংবা চৈত্রের খরার প্লাবনে তুমি কি এসেছিলে আমার ভেতরে? হয়তো এসেছিলে, হয়তো নয়। তবে আজ উত্তরের সমস্ত ঝরা পাতা কেন তোমারই বন্দনা করে? তোমার জন্য আমার শোকগাথা লিখতে গিয়ে এমনকি চিরসবুজ ছাতিমও যে তার পত্র হারালো। বিবর্ণ হলো শিমুল পলাশের বন। মধুমতির যে স্রোতধারা বঙ্গোপসাগরে মিশেছে, পদ্মা, আত্রাই কিংবা মহানন্দায় মিশেছে তোমারই প্রবাহ। এক তর্জনীর ইশারায় রচেছ অমর একটি কবিতা আর হাজারো উত্তরাধিকার। তোমার উন্নত কপাল জুড়ে যে মানচিত্র আঁকা, সেই বঙ্গেতে জনম আমার। তোমার উপহারের শ্যামল রোদে মানচিত্রের ওপর ফসল বুনি। সোনা রোদে সোনার বাংলা ঝিকমিক করে। আমার অন্তর্গত বোধে জন্ম নেয় নতুন এক ভালোবাসা, একটি দৃপ্ত শপথের, তোমার চোখে দেশের তরে স্বপ্ন দেখা। অসংখ্য ধন্যবাদ, দারুণ হয়েছে। এবং একজন মানুষের মধ্যে কতগুলো সত্তা, মানে সাহিত্য চর্চা করেন, একই সঙ্গে লেখালেখি, কবিতা, ভালোবাসা এবং গানকেও ভালোবাসা। একটু রাশেদ ভাইয়ের কাছে যে রাশেদ ভাই কতটুকু হলো? পাস্তাটা দিয়ে দিয়েছি, এখন আমরা এটাতে এই যে টমেটো পেস্টটা, এটা পেস্ট, টমেটো পেস্ট, সেটা আমরা একটু দিয়ে দিয়েছি বেশ খানিকটা। আর দেব টমেটো সস।
আচ্ছা, আর আমরা রেড চিলিটা কখন দিচ্ছি? রেড চিলিটা এখনই দিয়ে দিচ্ছি। ওকে, সো আপনি রেড চিলিটা দিতে থাকুন। আমি আপু এই যে সাহিত্য চর্চা বা অন্যান্য যে কাজগুলো করছেন এর বাইরে গিয়ে আর কি কাজ করা হয়? যেটা আসলে বলছিলাম যে প্রশাসন ক্যাডারের কাজের যে ধরন, মানুষের সঙ্গে মিশে গিয়ে কাজ করা এবং মাঠ প্রশাসনে কাজ করতে গিয়ে আমাদের মাঠে প্রতিদিনের দৈনিক জনমানুষের যে সমস্যাগুলো হয়, তারা আমাদের কাছে আসে সমস্যা সমাধানের জন্য আসে। সবকিছু আমরা হয়তোবা দিতে পারি না, কারণ সব রুলস অ্যান্ড রেগুলেশনস এর মধ্যে থেকে কাজ করতে হয়। একদম। তারপরেও এই যে ওই চিন্তা থেকেই মনে হলো যে মানুষের জন্য আলাদাভাবে কিছু করা যায় যদি আসলে ইচ্ছা থাকে। আচ্ছা, আমরা যেমন আমাদের রেগুলার কাজের মধ্যে আমি আবার আসছি, একটু আবার যাব। রাশেদ ভাই, আমি একটু লক্ষ্য করলাম যে আপনি বোধহয় একটু চিনিও দিয়েছেন। চিনি আমরা চিনি যাবে, সল্ট যাবে, চিকেন পাউডার সব অ্যাড করব। আচ্ছা, টেস্টের জন্য আর একটু পানি দিয়ে দিচ্ছি। ওকে ওকে, সো আর আমরা কি মিক্সড করব এখন? আর লাস্টে শুধু ক্রিমটা ইউজ করব। ঠিক আছে, আপনি তাহলে করতে থাকুন আপু, যে গল্পে ছিলাম। হ্যাঁ, আমরা যেটি বলছিলাম যে এই যে মানুষের জন্য কাজ করা, তখন মনে হলো এই যে আমাদের বায়োলজিক্যাল কারণেই আমাদের এই যে মেল ফিমেলের বাইরেও কিন্তু আমাদের আরও একটা জেন্ডার আছে, ট্রান্সজেন্ডার আমরা যাকে বলি, তৃতীয় লিঙ্গ। এবং সমাজে এরা আসলে অবহেলিতই বলা চলে, যদিও আমাদের সরকারের তরফ থেকে তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য যথেষ্ট প্রোগ্রাম আছে। আমাদের ক্রিমটা অ্যাড করছি। আচ্ছা, ওকে, আপনি ক্রিমটা অ্যাড করেন। সো আপা, আমরা একদম শেষ পর্যায়ে আছি। ছোট্ট করে কথাটা শুনে হয়তো আজকের মতো আমাদেরকে সেই রেসিপিটা সবাইকে দেখি, আমরা তো মজা করে খাবো এবং সেই সঙ্গে বিদায়ও নেব। সেই ক্ষুদ্র পরিসরে তাদের জন্য আসলে পথশিশু এবং স্ট্রিট অ্যানিমেল যারা, তাদেরকে ফিড করানো আমাদের একটা ছোট বন্ধুদের একটা সংগঠন আছে, সেটাতেও জড়িত আছি। ছোট্ট করে যদি একটু জানতে চাই যে ভবিষ্যৎ পরিকল্পনা কি বা কি স্বপ্ন দেখেন এখন? দেশের জন্য, দেশকে আসলে নিজের মতো করে ভাবা। দেশ তো আসলে একটা মানচিত্র, কিন্তু দেশ বলতে দেশের মানুষগুলো যাদের জন্য আমরা কাজ করছি এবং যাদের জন্য কাজ করতে আমাকে দায়িত্ব প্রদান করা হয়েছে, সেই কাজটা খুব আন্তরিকতার সঙ্গে, অর্থাৎ নিজের মনে করে করা, নিজের সর্বোচ্চটুকু দিয়ে ভালো কাজ করতে চান। ওকে, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্বপ্ন সফল হোক। আর দুটো রেসিপি আমরা একটু পরে ট্রাই করে বুঝতে পারবো কতটা ভালো হয়েছে। ওকে, আমি হেল্প করছি রাশেদ ভাই আপনাকে। তো এটা তো বাসায় প্রায় বোধহয় তৈরি করা হয়। হ্যাঁ, সন্ধ্যার বিকালের নাস্তা হিসেবে প্রায় রেগুলারই। এবং সেটা বোধহয় বিশেষ করে ছুটির দিনটাতে বেশি। হ্যাঁ, ছুটির দিনে আসলে আমাদের যেটা হয়, সরকারি চাকরিতে যদিও আমাদের দুদিন ছুটি, তারপরেও কিন্তু ছুটি থাকে না, কাজ থাকেই শুক্র শনিবার। স্বাভাবিক। গার্নিশের জন্য এখন আমরা কি ব্যবহার করছি, এটা আমি নাম ভুলে গেছি। ব্ল্যাক অলিভ দিচ্ছি। আচ্ছা, ব্ল্যাক অলিভ দিচ্ছি। সাদাটার উপর কালো, আমার মনে হয় কন্ট্রাস্ট ভালো হবে। আচ্ছা, আর তাহলে আমরা স্পাইসিটার মধ্যেও কেটে দিব? না, আমরা ক্যাপসিকাম আছে, একটু ক্যাপসিকাম কেটে। আচ্ছা, ওকে ওকে। গ্রিন ক্যাপসিকাম দিলে এটার মানে সৌন্দর্যটা অন্যরকম লাগবে দেখতে। সো রাশেদ ভাই, তৈরি কি হয়ে গেছে? হ্যাঁ, তৈরি হয়ে গেছে। প্লিজ। ওয়াও, হয়ে গেছে। আমার কাছে না হোয়াইট পাস্তা দেখতে ভীষণ ইয়ামি লাগছে। আমি জানি না কোনটা বেশি টেস্ট হয়েছে। গার্নিশিংটা খুবই চমৎকার হয়েছে, কন্ট্রাস্ট হয়েছে কালারের। একটা হচ্ছে স্পাইসি পাস্তা এবং আরেকটি হোয়াইট পাস্তা। দর্শক, তৈরি হয়ে গেল স্পাইসি পাস্তা এবং হোয়াইট পাস্তা, এবং দেখলেনই তো খুব অল্প সময় কিন্তু তৈরি হয়ে গেল। আপনি চাইলে ঘরে বসে পছন্দ মতো তৈরি করে আপনার বাচ্চাদেরকে এবং পরিবারের সকলকে নিয়ে খেতে পারেন। সেই সঙ্গে মেহমান যদি আসে তাহলে তো কথাই নেই। এবার আমরা পাস্তাটা ট্রাই করে দেখব কেমন হয়েছে স্বাদ। আজকের মতো সেরা নারী সেরা রান্না থেকে বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন একজন সেরা নারীকে সঙ্গে নিয়ে এবং সেই সঙ্গে নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, একুশে টেলিভিশনের সাথেই থাকুন। ওকে আপা, চলে আসুন, আমরা এবার টেস্ট করব। আমার মনে হচ্ছে খুবই টেস্ট হয়েছে। আমি জানি না, আমার জিভে পানি চলে আসছে। সো সবাইকে আমি সার্ভ করবো? হ্যাঁ, আচ্ছা, আসলে খুব ইয়ামি হয়েছে। ওকে, ওয়াও, খুবই দারুণ হয়েছে।